হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? গুড মর্নিং। আজকে সকাল সকাল আমাদের রান্না হচ্ছে রুটি, লুচি আর সঙ্গে ডিম আর আলু দিয়ে ভুজিয়া। সঙ্গে কিন্তু অনেকটা পরিমাণ ঝাল দিয়েছি, যেহেতু আমরা দুজনেই ঝাল খেতে খুব পছন্দ করি। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। রুটি লুচি দুটোই কিন্তু আমাদের দুজনের খেতে খুব ভালো লাগে, তাই সবার আগে আলু ভাজাটা বানিয়ে নিয়ে তারপরে কিন্তু লুচিটা বানিয়ে নিচ্ছি। আর লুচিগুলো দেখেছি তা কীরকম ফুলকো ফুলকো হচ্ছে। আমি না একেবারে পুরো সঠিকভাবে লুচিটা গোলভাবে বেলতে পারি না, রুটিটাও তেমন, তবে খেতে মন্দ হয় না জানো তো। আর আজ এমন একটা সমস্যার মধ্যে পড়ে গেছি যে তোমাদেরকে কি বলবো। ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। দেখো এদিকে তো লুচিটা হয়ে গেছে আর এখন আমি এদিকে রুটিটা বানিয়ে নিচ্ছি। আর এই যে দেখো এখন কিন্তু রুটি বানিয়ে নিচ্ছি। রুটি 3টে বানাবো আর লুচি তো বেশ অনেকটা পরিমাণই বানিয়েছি। আর রুটিগুলো যে খুব ভালো হয় তা কিন্তু নয়, মোটামুটি হয়, চলনসই। তবে আমার মতন এরকম অনেকেই বানাতে পারে না রুটি, এটা ভেবে আমার নিজের কাছে মাঝে মাঝে ভালো লাগে। আবার ভাবি আমার মা যে কত সুন্দর রুটি বানায়, আমি কেন মায়ের মতন পারি না। তারপরে ভাবি হয়তো পরে শিখে যাব। তো দেখো এদিকে তো মোটামুটি সকালে ব্রেকফাস্টের সমস্ত কিছু হয়ে গেছে। এদিকে বরের অফিস যেতে খুব দেরি হয়ে যাচ্ছিল, তাই আমি তাড়াহুড়ার মধ্যে বরকে একটু খাইয়ে দিলাম। তারপর এখন নিজে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আর সত্যি বলতে লুচি, রুটি আর আলু ভাজা, ডিম ভাজা ভীষণ ভালো হয়েছিল। তার মধ্যে ভীষণ বৃষ্টি শুরু হয়ে গেল। আর আমার ব্যালকনিতে তো এই যে নয়নতারা ফুল গাছ, তুলসী গাছ, অ্যালোভেরা এগুলো রয়েছে। আর এত ভালো লাগছিল, বৃষ্টির এত সুন্দর একটা স্নিগ্ধ পরিবেশ, মনোরম একটা পরিবেশ, তাই খুব ভালো লাগছিল। তারপর আমার কাজের দিদি সে কাজে চলে আসলো, সে ওদিকে এখন কাজ করছে। আর আমি ভাবলাম এইটুকু সময়ের মধ্যে আমি আমার রুমটা সুন্দরভাবে একটু পরিষ্কার করে নিই। রুমটা পরিষ্কার করা বলতে একটু বিছানাটা গোছানো আর একটু টুকটাক এটা সেটা। তো ভালোভাবে আমি আমার বেডটা ক্লিন করে নিলাম। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও আমার ব্লগগুলো দেখতে। আর এই বেডশিটটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। তোমাদের যদি লিংক লাগে তোমরা কমেন্ট করো, আমি তোমাদের সঙ্গে লিংকটা শেয়ার করে দেব। তো তোমাদের কেমন লাগছে এই বেডশিটটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আশা করি টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝেই গেছো আজকে নিশ্চয়ই আমি খুব একটা সমস্যায় পড়েছি। হ্যাঁ বন্ধুরা, নিশ্চয়ই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর এই যে দেখো আমার নুপুরকে অনেকে পায়ের তোড়া বলে, অনেকে পায়েল বলে। তোমরা কে কী নামে বলো অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানিও। এই নুপুর জোড়া আমি আমার পায়ে সবসময় পরে থাকি। তো নুপুর জোড়া ভাবলাম আজ একটু ক্লিন করে নিই ঘরে। আমি সোনার জিনিস বলো, রূপোর জিনিস বলো, আমি কিন্তু ঘরেই পরিষ্কার করি আর ভীষণ পরিষ্কার হয়। তো চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি সমস্যার কথাটা। আজ যে এত পরিমাণ বৃষ্টি হবে এ তো আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। আর তাই জন্যই আমি রাতের বেলাতে বেশ কিছু জিনিসপত্র ভিজিয়ে রেখেছিলাম। জিনিসপত্র বলতে হাজব্যান্ডের ইউনিফর্ম, আর পুরো একদম আমাদের একটা বেডের পুরো বেডশিট, মানে বেডশিট, বালিশের ওয়্যার আর টুকটাক কিছু জামা কাপড়। তো আমি তো আর জানতাম না যে এত পরিমাণ বৃষ্টি হবে। আমি জানতাম যে টুকটাক বৃষ্টি যেরকম ডেইলি হচ্ছে সেরকমই হবে। আর তারপর দেখি হঠাৎ করেই এত পরিমাণ মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে যে আমার কাজের দিদি জামা কাপড়গুলো কেচে ধুয়ে দিয়ে গেছে, যে আমি তো আর ব্যালকনিতে মেলতেই পারবো না। আর সত্যি বলতে আমাদের ডাইনিং প্লেসের এখানে আমি কোনো রকম কোনো জামা কাপড় রাখার জন্য কোনো দড়ি বা কোনো কিছু এখনও পর্যন্ত টানাইনি, কারণ আমার এই জিনিসটা পছন্দ না। তো এই পাশের রুমটাতেই আমি একটা ছোট্টখাট্টো একটা দড়ির ব্যবস্থা করে রেখেছিলাম, বা একটা তার যাই বলো, জামা কাপড় মেলবার জন্য। তো পাশের ঘরে হাজব্যান্ডের ইউনিফর্ম আর টুকটাক কিছু জামা কাপড় মেলে আমি চলে আসলাম আমাদের বেডরুমে। তো আমাদের বেডরুমে এখানে পর্দা টানাবার জন্য একটা ব্যবস্থা করেছিলাম, সেখানেই আর কি বেডশিটটা দিচ্ছি। কি করব বলো তো, বর্ষাকালের দিন যেখানে পারছি সেখানেই দিচ্ছি। তারপরে দেখো একটা গামছা, এখন যেহেতু এত পরিমাণ বৃষ্টি হচ্ছে তাই টাওয়েলটা কম ইউজ করছি, গামছাটা ব্যালকনির দিকে দিলাম। আর এই যে দেখো এই ঘর তো জামা কাপড় ভর্তি, আর আমাদের বেডরুমে বেডশিটটা দিয়ে রেখেছি। তারপর কি করব, ফুল তুলতে চলে আসলাম, কারণ পুজো দিতে হবে তো। আর এত সুন্দর ফুল ফুটেছে গাছে, এই ফুল যদি ঈশ্বরের চরণে না দিতে পারি তাহলে এই ফুল ফোটাই বৃথা। আর সত্যি বলতে নয়নতারা ফুল আমার খুব ভালো লাগে,
তোমাদের কীরকম লাগে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। আর এই যে তুলসী গাছটা দেখছো, এটা আমাদের বাড়ির তুলসী গাছ। তো বাড়ির তুলসী গাছের থেকে তুলসী পাতা নিয়ে আমি আমার বাড়ি নদিয়া, আর আমি তো এখন থাকি হুগলি ডিস্ট্রিক্টে, সেখানে থেকে আমি আমার ঈশ্বরের পুজো দিই, খুব ভালো লাগে। আর আজ দুপুরে রান্না করব পুঁই শাক, আলু, কাঁঠালের দানা দিয়ে, ঝিঙে দিয়ে, মাছের ডিম, মাছের তেল, সমস্ত কিছু দিয়ে একটা সবজি। সঙ্গে করব এই যে বড় সাইজের পাবদা মাছগুলোর একটু মশলা দিয়ে, একটু হলুদ সর্ষে দিয়ে, একটু ঝাল মতন। তো এই রান্নাটা খেতে তোমাদের কীরকম লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এটা অ্যাকচুয়ালি মাছের সর্ষে বাটা নয়, মাছের ঝাল বলাই চলে, কারণ এতে তো মাছের ঝালেরই সমস্ত মশলা যাবে। তো এই পাবদা মাছটা না আমার খেতে খুব ভালো লাগে। তোমাদের কীরকম লাগে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, কারণ এই পাবদা মাছে যে কোনো অনেক কাটা থাকে না, তাই খুব ভালো লাগে। আর এই যে দেখো সমস্ত কিছুই গুছিয়ে নিয়েছি। আর এই যে এখন মাছের ঝালটা আমি রান্না করে নিচ্ছি। এখানে মশলার মধ্যে দিয়েছি কি বলো তো, পেঁয়াজ, কালো জিরে, তারপর আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটু হলুদ সর্ষে আমি পেস্ট করে নিয়েছি। আর একটু আদাও তো দিয়েছি বললাম, জিরে দিয়েছি, আর ফোড়নে কালো জিরে আর পেঁয়াজ। খেতে খুব ভালো হয়েছিল। আর নামানোর আগে দিয়েছি একটু গরম মশলা আর একটু কাঁচা সর্ষের তেল, তাই খুব ভালো লাগলো খেতে। এবার একদম অল্প আঁচ দিয়ে রান্নাটা করে নিলাম। এদিকেই দেখি ট্রেন যাচ্ছে, তাই ভাবলাম কেননা তোমাদের সঙ্গেও আমি একটু শেয়ার করি। আর এদিকে সিলিন্ডারটা দেখছো দুটো, কারণ একটা শেষ হয়ে গেছে আর একটা নতুন লাগানো হয়েছে। আর এই যে আমি এখন সবজিটা বানিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে দিয়েছি কাঁঠালের দানা, আলু, ঝিঙে, পুঁই শাক, বড়ি, মাছের ডিম আর মাছের তেল, সাথে একটু গরম মশলা দিয়েছি নামানোর আগে। খেতে এত ভালো হয়েছিল, মাখা মাখা করেই রান্না করেছি। আর পুঁই শাক আর আলুটা আমি একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। আর এই যে ভাত করেছি, সবজি আর পাবদা মাছের ঝাল করেছি। সত্যি বলতে কি বলো তো, জীবনে না সমস্যা থাকবেই, তবে সেই সমস্যার সমাধানগুলো আমাদের নিজেদেরকেই বের করে নিতে হয়। এই যেমন ধরো আজকে এত জামা কাপড়, আমি এই ঘর ও ঘর করে জামা কাপড়গুলো উল্টে পাল্টে দিচ্ছি যেন শুকিয়ে যায়। জানি না কখন শুকাবে, তবে চেষ্টা করছি। আর বর দেখো থানা থেকে বাড়ি ফেরার সময় নিয়ে এসছে চপ আর বেগুনি। আর আমার তো এই টাইপের ফ্রাইড আইটেম খেতে ভীষণ ভালো লাগে। জানি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তবুও ভালো লাগে খেতে। আর দেখো সেই যে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও কিন্তু বৃষ্টি থামার কোনো নাম নেই, একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে আবারও এই সুন্দর আবহাওয়াটা একটু শেয়ার করি। আচ্ছা, তোমরা অনেকেই আমার ভিডিওগুলো দেখছো, তোমরা যারা যারা দেখছো প্লিজ একটু কমেন্ট করে যেও। আর তারপর সন্ধ্যের পর থেকে আর কোনো ক্লিপই নিতে পারিনি, তাই তোমাদের সঙ্গে আর কোনো ভিডিও শেয়ার করা হয়ে ওঠেনি। আসলে খুব বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে না কোনো কাজ করতে ভালো লাগছে না, কোনো খাওয়া দাওয়া করতে। তারপরও হাজব্যান্ডের যেহেতু আজ রয়েছে নাইট ডিউটি, তাই অনেক তাড়াহুড়া করে রাতের জন্য রান্না করলাম। রান্না করে হাজব্যান্ড খাওয়া দাওয়া করলো, আর ও আমসত্ত্ব খেতে ভীষণ পছন্দ করে, তাই আমার দিদা ওর জন্য আমসত্ত্ব দিয়ে পাঠিয়েছে। আর এই আমসত্ত্বগুলো মা খুব সুন্দর করে পিস পিস করে কেটে দিয়েছে, যেন আমার হাজব্যান্ড যখন ডিউটি যাক আর যখন তাড়াহুড়ার মধ্যে থাকুক না কেন, ও 2 পিস ঝট করে নিয়ে বেরিয়ে যেতে পারে। তাই জন্য দেখো এখন ওকে একটু আমসত্ত্ব দিলাম, আর ও এখন ডিউটি বেরোবে, তাই বললাম আমসত্ত্ব দুটো খেতে খেতে চলে যাও। আর সত্যি বলতে ওর জন্য না মাঝে মধ্যে আমার খুব কষ্ট হয়। মানুষটা সারাদিন এত ডিউটি করে, এত পরিশ্রম করে, আমার মাঝে মাঝে খুব কান্না পায় ওর জন্য, যে ও সারাদিন কত পরিশ্রম করে, একটু ঘুমাতে পারে না। তারপর ও আমায় বলে দেখো আমার চাকরিটাই তো এটা। তারপর আবার নিজে একা একাই নিজের মনকে বুঝতি, কী করব বলো তো। যাই হোক, এখন ঘুমিয়ে পড়ি। আজকের ভিডিওটা এইটুকু।